যুক্তরাষ্ট্রের কলিজায় হাত দিয়েছে ইরান, টেবিলে না বসলে ধ্বংস অনিবার্য, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে আমেরিকা ও ইসরায়েলের দম্ভ এখন স্রেফ তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। যে যুক্তরাষ্ট্র এতদিন পুরো বিশ্বকে নিজেদের হাতের পুতুল মনে করত, আজ তারাই নিজেদের অস্তিত্ব বাঁচাতে মরিয়া। কাতার, আরব আমিরাত ও সৌদি আরব থেকে মার্কিন সেনাদের পলায়ন প্রমাণ করছে ইরান এবার আর শুধু বাইরে আঘাত করেনি, তারা সরাসরি যুক্তরাষ্ট্রের কলিজায় হাত দিয়েছে। আর এবার খোদ আমেরিকার ভেতর থেকেই পেন্টাগনের চরম অসহায়ত্বের চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন এক আমেরিকা প্রবাসী রাজনৈতিক বিশ্লেষক। যুক্তরাষ্ট্রে বসবাসরত ওই প্রবাসী বিশ্লেষক সোশ্যাল মিডিয়ায় এক বিস্ফোরক ভিডিও বার্তায় জানিয়েছেন, মার্কিন মূলধারার গণমাধ্যমগুলো যতই ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের ফাঁকা বলি প্রচার করুক না কেন, হোয়াইট হাউস ও পেন্টাগনের ভেতরের আসল চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। তিনি দাবি করেন, ইরানের নিখুঁত ব্যালিস্টিক মিসাইল আর হাইপারসনিক ফাত্তা-2 সরাসরি আমেরিকার কলিজায় অর্থাৎ তাদের অজেয় ইমেজে আঘাত করেছে। কাতারে আর্লি ওয়ার্নিং রাডার ধ্বংস এবং প্রতিদিন $100 কোটি অস্ত্র নিঃশেষ হওয়ার পর মার্কিন জেনারেলরা এখন থরথর করে কাঁপছেন। সাধারণ আমেরিকানদের ট্যাক্সের টাকায় মধ্যপ্রাচ্যে যে সাম্রাজ্য গড়ে তোলা হয়েছিল তা আজ স্রেফ ধুলোয় মিশে যাচ্ছে। ওই প্রবাসী বিশ্লেষক অত্যন্ত জোরালোভাবে সতর্ক করে বলেন, আমেরিকা যদি অবিলম্বে তাদের সাম্রাজ্যবাদী অহংকার গিলে ফেলে আলোচনা টেবিলে না বসে, তবে তাদের জন্য সামনে চরম মহাপ্রলয় অপেক্ষা করছে। তার ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র যদি মনে করে তারা এই যুদ্ধ চালিয়ে যাবে, তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে মধ্যপ্রাচ্যে থাকা তাদের প্রতিটি সামরিক ঘাঁটি ইরানি মিসাইলের আগুনে ভস্মীভূত হবে। ইসরায়েলের আয়রন ডোম আগেই অকেজো হয়েছে, এবার আমেরিকার পুরো সামরিক অর্থনীতি দেউলিয়া হয়ে যাবে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হলো, এই প্রবাসী নিশ্চিত করেছেন যে ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে যতই হুঙ্কার দিক, ভেতরে ভেতরে তারা ওমান ও সুইজারল্যান্ডের মাধ্যমে ইরানের কাছে যুদ্ধবিরতির ভিক্ষা চাইছে। কারণ তারা জানে এই যুদ্ধ দীর্ঘায়িত হলে শুধু ইসরায়েলের মানচিত্র থেকে মুছে যাবে না, বরং বিশ্ব অর্থনীতিতে আমেরিকার যে ডলারের আধিপত্য তা চিরতরে শেষ হয়ে যাবে। ব্রিক্স এবং রাশিয়া চীনের প্রচ্ছন্ন মদদে ইরান এখন যে অবস্থানে পৌঁছেছে তাতে শর্ত এখন আর আমেরিকা দিচ্ছে না, শর্ত দিচ্ছে তেহরান। প্রবাসী এই বিশ্লেষণ বিশ্ববাসীর সামনে আমেরিকার আসল মুখোশ টেনে ছিঁড়ে ফেলেছে। যে ইসরায়েল গাজায় নিরীহ মানুষের ওপর বোমা ফেলে উল্লাস করত, আজ তাদের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পরিণতি রহস্যে ঘেরা। আর তাদের সবচেয়ে বড় মদতদাতা আমেরিকা আজ লেজ গুটিয়ে পালানোর পথ খুঁজছে। ইরান পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, মধ্যপ্রাচ্যের মাটিতে এখন আর কোনো বিদেশি শক্তির খবরদারি চলবে না। হয় আমেরিকা নতজানু হয়ে আলোচনা টেবিলে বসবে, আর না হয় মধ্যপ্রাচ্য উত্তপ্ত বালুকারাশিতে তাদের সাম্রাজ্যবাদের চিরস্থায়ী কবর রচিত হবে। বিশ্ব এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে, দখলদারদের এই দম্ভ কবে পুরোপুরি ছাই হয়ে যাবে।